বানতে কি আসবেন না? নমস্কার দিদি। শুভ সন্ধ্যা। আজ 16 জুন 2026 রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরবান থেকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে আমাদের নির্ধারিত ধর্মদেশক সৌরবন্দী ভান্তে বিশেষ কাজে ব্যস্ত থাকায় আজকে ধর্মদেশনা করবেন শুদ্ধানন্দ মহাথেরো বান্তে। পূজনীয় ভান্তের ধর্মদেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং আচিন্ত্য বুদ্ধা বুদ্ধধম্মা চিন্ত্য আচিন্ত্য সুতপসান্নানাং বিভাগোতি আচিন্ত্য তেষাং সচ্চেন শীলেন গান্ধিমেতা বলেন চ তে বিদ্বান রাখান্তো সাব্বা দুঃখা বিনাশনং তেষাং সচ্চেন শীলেন গান্ধিমেতা বলেন চ তে বিদ্বান রাখান্তো সাব্বা ভয়া বিনাশনং তেষাং সচ্চেন শীলেন গান্ধিমেতা বলেন চ তে বিদ্বান রাখান্তো সাব্বা রোগা বিনাশনং ভবতো সাব্বা মঙ্গলা রাখান্তো সাব্বা দেবতা সাব্বা মুদানুভাবেনা সদা সোতে ভবন্তু তে। ভবতো সাব্বা মঙ্গলা রাখান্তো সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা সোতে ভবন্তু তে। ভবতো সাব্বা মঙ্গলা রাখান্তো সাব্বা দেবতা সাব্বা সংঘানুভাবেনা সদা সোতে ভবন্তু তে। সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন কলকাতা থেকে ধীমান বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি সাধুনা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাধুনা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা লোকাশা বন্দামি ভান্তি সংঘং দরতেনা
Katang sabbang apuradang khamatu no bhante sangho Dutiyampi bandami bhante sanghang Dwarote na katang sabbang apuradang khamatu no bhante sangho Tatiyampi bandami bhante sanghang Dwarote na katang sabbang Apuradang khamatu no bhante sangho Okasa mayang bhante ti saranena saha Panchosilang dhammang yachame anugahang katva silang deta me bhante Dutiyampi mayang bhante ti saranena saha Panchosilang dhammang yachame anugahang katva silang deta me bhante Tatiyampi mayang bhante ti saranena saha Panchosilang dhammang yacchamanugahang katva silang deta me bhante এখন পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছেন। Tamahang badam badeta. Ama bhante ভান্তে Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami Vicharanagamanang sampunnang. Bhavante Panatipata veramani sikha padang samadhiyami. Anatipata veramani sikkhapadang samadhiyami Adinnadana veramani sikha padang samadhiyami. Adinadana veramani sikkhapadang samadhiyami Kamesu miccachara veramani sikha padang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami Musavada veramani sikha padang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami Sura meraya majja pamadatana veramani sikha padang samadhiyami. Pura mere amajja pamadattana veramani sikkhapadang samadhiyami Sadhu sadhu imang tisaranena sadding. Panchaselang dhammang sadhukang surakitang katva. Apamadena silang sampadetha. ভান্তে Silena sugating anti silena bhuga sampada. Silena nibbuting anti tasma silang visuddhe. সাধু সাধু সব ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি।
আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ মুখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এই কাজ বড় সাবধানতার সঙ্গে সজাগতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু কখনো আমরা এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে, ও মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যাবে, বারবার মনকে নিয়ে আসতে হবে। কিছুক্ষণ করার পর মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে
তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথ ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবে, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु 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 साधु। साधु পূজনীয় আশীর্বাদক বলতে साधु मंगल हो। এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। मंगल हो, मंगल हो, मंगल हो। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে ধর্মদেশনা দান আরম্ভ হবে। পূজনীয় ধর্মদেশক ভান্তে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে জুমে অংশগ্রহণ করতে কিছুটা বিলম্বিত হচ্ছে। এখন সূত্রপাঠ করবেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি আজকে করতে পারবো না, আমি একটু মানসিক দিক দিয়ে আছি তো, এখন দেখছি আজকে। সূত্রপাঠ করবেন সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি দিল্লি থেকে। সাধু সাধু সাধু। প্রথমে আমি মহাকারণিক তথাগতকে বন্দনা জানাই এবং আমাদের জুম মিটিং এর পরভান্তিকে বন্দনা জানাই। বাকি সব ভান্তেকেও বন্দনা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধাবান সমস্ত উপাসক উপাসিকাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মহামঙ্গলটা করি। হ্যাঁ দিদি। মহাকারুণিকো নাথ হিতায় সাপপানিনাং পুরিন্ত্বা পারমি সাব্বা পত্তো সম্বোধিমুত্তমং এতেন সচ্যবাচ্যেন ভূতু মে জয় মঙ্গলং জয়ন্ত বোধিয়ামূলে সাক্কানাং নন্দিবর্ধুন এতং তুহ্যং জয় হোতু জয় সুজয় মঙ্গলং সাক্কাত্বা বুদ্ধরতনং ওষধং উত্তমং বর দেব মনুষ্যানং বুদ্ধতেজেন সোতিনা ভবতু নষ্টন্তু পদবা সব্বে সুখে দুঃখা বুপশমেন্তু সাক্কাত্বা ধর্মরতনং ওষধং উত্তমং বরং পরিলাহুপশমনং
धम्मतेजेन सोतिना नश्यन्तो पद्मवासवे सर्वभयोपशमन्तु ते सकत्वा सगरतनं औषधं उत्तमं वरम् आहुनेयो सङ्घतेजेन सोतिना न सन्तु पदवासवे रोगावुपशमन्तु मे यं किञ्चिरतनं लोके विद्यते विधा पृथो रतनं बुद्धो समं नत्थि तस्मासोति भवन्तु ते नत्थि मे धम्मसवनं सङ्घसवनं धम्मसमानं सङ्घसमनं भूपसु समन्तु ते नत्थि मे शरणं अय्यं बुद्धो मे शरणं वरम् एतेन सत्यवचेन होतु मे जयमङ्गलम् सब सवित्तियो विवजन्तु सबरोगविनाशतु मा ते भवतु अन्तरायो सुखी दीर्घायुको भव भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सर्वे धम्मानुभावेन सर्वे सङ्घानुभावेन सदा सती भवन्तु ते नक्षत्रयखं भूतानां पापगः निवारणा परितस्सानुभावेन हन्तु तेषां उपद्रवे यं दुर्निमित्तं अवमङ्गलं च यो च मनापोषपुनश्च सद्यो पापगः दुनिसं अकन्तं बुद्धानुभावेन एतेन सत्यवाचेन होतु मे ते जयमङ्गलम् एतेन सत्यवाचेन सर्वदुःखभयरोग अन्तरायो विनाशतु एतेन सत्यवाचेन होतु मे जयमङ्गलम् साधु 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 সাধু এখন আরেকটি সূত্র পাঠ করে শোনাবেন। রাঙ্গামাটি থেকে স্বপ্নারানী বড়ুয়া মাসিকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু মামা আজকে আমাদের বানতে আসতেছে না? বান্ত ওই নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে ঢুকতে পারতেছে না আর কি। আচ্ছা, সুপাবান্না সূত্র yang dunnimitang abamanggalang ca yo samana po supuna susado papagaho dusapi sung pinang akantang buddhano babenang binasamento
yang dunnimitang abamangalanca doso manapo sakna susado papagaho dusya supinang akantang Dhammano sanggano bhavenang vinasamento dukkha patasani dukkha bhaya patasani bhaya Soka patasani soka untuk sarva pipanina atta batasa amnehi sampatang puya sampadang Sabbe deva anumodantu sabba sampatti siddhya danang dadanta saddhayo silang rakantu sabada bhavana viratayuntu gachantu devata gata Sabbe buddha balapatta paccakananca yang balang arahantananca tejenang rakang bandami sabbesu sabbe dhamma balapatta paccakananca yang balang arahantananca tejenang rakang Bandami sabbesu sabbe sangha balapatta paccakananca yang balang arahantananca tejenang rakang bandami sabbesu yang kinci bitang idabayurang ba sabge kesu bayang ratanang punitang Nano samang utti tatagatenang idampi buddhe ratanang panitang etena satyena subhuti hotu yang kinci bitang idobayurang ba sabbe desu bayang ratanang panitang Nano samang utti tatagatenang idampi dhamme ratanang panitang etena satyena subhattiyotu yang kinci bitang idawayurang ba sabbe gesu bayang ratanang panitang Nano samang utti tatagatenang idampi sangge ratanang panitang etena satyena subhattiyotu bhavatu sabbamangalang rakkantu sabba devata sabba buddhano bhavenang saraswati bhavantu te Bhavatu sabba mangalang rakkantu sabba devata sabbe dhammano bhavenang sada soti bhavantu te Bhavatu sabba mangalang rakkantu sabba devata sabba sanggano bhavenang sada soti bhavantu te Mahakarunika nato itayo sabba poninang puratta parami sabba patta sambudhi muktamang jayanta buddhya mule sakananandi bhattano evam pe jaya hotu jaya so jaya mangale অপরাজিতা পালঙ্কে শিশিপুত্তা বিমুখালে অভিষেকে সম্বুদ্ধানাং অঙ্গপত্তপমাদতি সুনক্ষত্রাং সুমঙ্গলাং সুপ্রভাতাং সুহিতিতাং সুপনাসু মহত্তসা সুজিতাং ব্রহ্মচারেষু Padakinang kayo kamang basa kamang padakinang
পদকিনাং মনকামাং প্রণোদিতে পদকিনে পদকিনানি কাত্তানাং লবন্তে পদকিনে তে অত্তলব্ধ সুখী বুদ্ধ শাসনে অররোগা সুখিতা হতু সহ সব্বাইয়াতভি ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সব্বা দেবতা সব্বা বুদ্ধানুভাবেনাং সদা সত্যি ভবন্তু নো ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সব্বা দেবতা Sabba dhammano bhavenang saraswati bhavantu te bhavatu sabba kantu sabba devata sabba sangano bhavenang saraswati bhavantu te sadhu 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 সাধু 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 মামুন বানতে আসবে যে গোপাদি হ্যাঁ আজকের আমরা সর্বদীপ এখন আমাদের মাসি আমি বলছি মাসি হ্যাঁ সৌরবদী ভান্তে বিশেষ একটা কাজে ব্যস্ত থাকায় হ্যাঁ উনি আজকে আসতে পারবেন না। হুম। আজকে ধর্ম দেশনা দান করবেন শুদ্ধানন্দ ভান্তে। আমরা এখন ITSS পেজের সম্মানিত উপদেষ্টা প্রদীপ কুমার বড়ুয়া মহোদয় দাদার কাছ থেকে কিছু জানবো, ধর্মোপদেশ শুনবো কিছু ধর্ম উপদেশ উপদেশ শুনবো। প্রদীপ কুমার বড়ুয়া মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি কিছু ধর্ম উপদেশ দেওয়ার জন্য। দাদা ধন্যবাদ, নমস্কার। আমি আসলে কি দেব এখানে, ওই যে অনিতা দিকে দেন না। হ্যাঁ, অনিতা দিদি তো বলবেন। নমস্কার দাদা, না না আমি পারি না, প্লিজ আপনি বলেন। কোনো কিছু যদি শেয়ার করতে হয় করে দিব, যদি আমি জানি থাকি, আমি পারি না। আমার তো অনিতা দিদি ওই তো যে অতটুকু তো ইয়ে নাই, সেই হিসেবে বলতেছি। না দাদা শুনেন দাদা, আপনার যতটুকু সম্ভব বলার আপনার যথেষ্ট জ্ঞান আছে আমার দৃষ্টিতে, আপনি বলবেন। আর আপনি যে বলছেন অনিতা দিদি অবশ্যই বলবেন, তবে অন্যদিন আর কি। ঠিক আছে, বলেন দাদা, নমস্কার। জ্ঞান সম্পর্কে হলে বলেন দাদা। আচ্ছা, ওই তো আমার ওই ব্যক্তিগত যেটা ইয়ে আছে, ব্যক্তিগত যেটা অবজারভেশন সেটা বলবো। আসলে বলেন। কতটুকু ইয়া সেটা আমি প্রথমে মহাকারণিক বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে তো এখানে যারা আছেন, ভান্তে বুদ্ধ ষষ্ঠ সংগ্রাস ভান্তে আছেন মনে হয়, উনি সহ যারা আছেন ওনাদেরকে আমি বন্দনা জানাচ্ছি। তো এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মিলনদা সহ এই যে উপস্থাপনায় আছেন আমার দাদা, এবং আরো যারা বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন, সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম করা আমাদেরকে অন্তত এই যে ধর্ম শ্রবণ করার যে সুযোগ করে দিয়েছেন। না হয় আমরা সবাই হয়তো অন্য বাজে আলাপ অথবা টিভি দেখা অথবা গল্প করা এই সমস্ত কাজে আমরা ব্যস্ত থাকতাম। তো সেখান থেকে যে আমাদেরকে যে ধর্মের প্রতি অনুসারী অথবা আগ্রহ, যেটার মাধ্যমে আমাদের মনকে অন্ততপক্ষে ইয়ে করতে পারি, মনকে দুশ্চিন্তা থেকে অথবা খারাপ কিছু ইয়ে থেকে আমরা দূরে রাখতে পারি, আসলে সেটাই সবচেয়ে বড় আমাদের লাভ, অ্যাচিভমেন্ট। এখানে কত বেশি লাভ হয়েছে, কি লাভ হচ্ছে সেটা বড় কথা না। আমি যেটা মনে করি যে এখানে সবচেয়ে বড় লাভ হচ্ছে যে আমাদের মাইন্ডটা, চিন্তাটা এমন এক জিনিস, যখন আপনি খারাপের দিকে ইয়ে করেন তখন খারাপ চিন্তাগুলো আপনার মাথায় ঢুকবে। তারপর ভালো চিন্তা তো আসলে আমরা করতেই পারি না, যেহেতু সবসময় মারা আমাদেরকে ইয়ে করতেছে,
আর আমরা নিজেরাও হয়তো অতটুকু মানে ইয়ে না আর কি, সচেতন অথবা সচেষ্ট না যে না আমার তো এটা ইয়া হচ্ছে। তাই কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে আমরা জড়িত থেকে আমাদের এই যে পুণ্য কাজ থেকে আমরা বিরত থেকে তখন আমাদের পাপ বলেন, পাপ না হলেও সেটা হয়তো পুণ্য কাজ হচ্ছে না আর কি। আমরা যত বেশি পুণ্য অর্জন করব ততই আমাদের এগুলা পাপকে ক্ষয় করার জন্য চেষ্টা করব। এটা আমি মনে হয় যে ভান্তাদের থেকেও শুনেছি, আর এটাও বাস্তবতা। কারণ আমাদের কাছে এমন কিছু নাই যে যেটা দিয়ে আমরা শুধু প্রার্থনা করলাম আমাদের যে অনেক কিছু আমরা পেয়ে যাব, সেটা না। আসলে তো সবকিছুই মানে ইয়ের উপর নির্ভর করতেছে, যেমন কর্ম তেমন ফল, এটা একটা কথা। অথবা যদি বলি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা নিউটনস ল। তারপর হচ্ছে যে কি আপনার কর্মই আমাদের ইয়ে আর কি, আমাদের অ্যাচিভমেন্ট, ভালো কর্ম ভালো ইয়ে ফল দেবে। তার মানে এখানে আমাদের কোনো ওই অলৌকিক এমন কিছু নাই যে যেটা দিয়ে আমরা মানে খারাপ কিছু করে প্রাণী হত্যা করলাম, খারাপ কিছু বিচার করলাম, সেখান থেকে আমরা প্রার্থনা করলাম যে ভগবান আমাকে এটা করেন, যেটা আমরা হয়তো আগেও করেছি। আমি নিজেও হয়তো প্রাণী হত্যা না করলেও অথবা অন্য কিছু না করলেও এটা কিন্তু বুদ্ধকে, ভগবান বুদ্ধকে প্রেয়ার করতাম, বুদ্ধ আমাকে এই করেন সেই করেন। অনেক সময় গালিও দিয়েছি আসলে, সেটা না জেনে দিয়েছি আসলে। পরে আবার অনুতপ্ত হয়েছে কেন গালি দিয়েছি ওনার। তবে এখন বুঝতে পারছি যে গালি দিয়েছি, যে গালিটা তো ওনার কাছে লাগবে না। ওনার কাছে লাগবে না কেন, আমি তো এই যে হয়তো যেটা চেয়েছি যে এই ধরনের হচ্ছে কেন, মানে এটা তো একটা লিমিটেশন দরকার, যে কোনো কিছুর একটা লিমিটেশন দরকার, কিন্তু এটা কেন আমার জন্য হচ্ছে, এটাকে হয়তো তখন আমরা না, আমি হয়তো বুঝতে পারতাম না বিধায় আমি হয়তো সেটাকে খারাপ মানে ওই যে বুদ্ধের উপর অথবা ইয়ের উপর ভগবান আছে বলে একটা জিনিস চিন্তা করে ওনার কাছে বলতেন যে আপনি শুধু পার্সিয়ালিটি করেন, আপনাকে ওই যে আমাদের দিকে ইয়ে করবেন না, আমরা তো কি পাপ করছি কি ইয়ে করছি, কিন্তু যারা পাপ করছে ওরা তো খুব ভালোই আছে, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, কিন্তু আমরা এই যে ভালো কাজ করো এই যে অনেক কিছু ইয়ে করেন, এই মানে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেন না, আমাদেরকে সহযোগিতা না, আমাদেরকে আমাদের দিকে তাকান না, অথবা আমাদের ওই যে ওই ইয়ের থেকে পরিত্রাণের সুযোগ করে দেন না। আসলে এটা এখন কিন্তু বুঝতে পারছি, যেহেতু আইটিএসএস এর মাধ্যমে মনে করেন এটা আইটিএসএস কে ইয়ে করা না, আসলে বাস্তব হচ্ছে যে সেটা আপনার ধর্মের গভীরে না গেলে আমরা তো ওই যে বাইরে যে সমস্ত ধর্ম দেশনা শুনি ভান্তেদের এখানে, ভান্তের মাধ্যমে অথবা কঠিন উদ্যানের মাধ্যমে অথবা যে কোনো অনুষ্ঠানে, সেখানে আসলে এই কথাগুলো আমি কিন্তু আইটিএসএস ও বলেছি, কারণ আমার কাছে ওই ইয়ে নাই, যেটা আমি হয়তো এটাকে কি বলে পার্সিয়ালিটি অথবা তেল মারার জন্য বলা, সেটা না। আমি বাস্তবতাটাই অনেক সময় বলে ফেলি, যেটা হয়তো কারোর পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমি মনে করি যে যেটা সত্য যেটা বাস্তব সেটাকে আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। তো যাই হোক, সেটা আমি এর আগেও অনেক সময় বলেছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যেগুলো শুনি সেগুলো পালি ভাষায় বলে, আমরা কিছু বুঝি না, শুধু সাধু 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 বলে আমরা এটাকে বলছি। আসলে সাধু যে বলতেছি এটা না জেনে বলতেছি, কিসের প্রতি সাধু বলতেছি এবং ওই কথাটাকে আমি কতটুকু মূল্যায়ন করতেছি, আমি কতটুকু অ্যাকসেপ্ট করতেছি, আমি কতটুকু ব্যবহার করছি, আমি এটাকে কি ওই ধরনের এটা অঙ্গীকার যে করছি, যেমন যে কোনো কিছু যেটা ইয়া করা হয় আর কি, সেখানে অনেক উপদেশ দেওয়া থাকে, তার মানে সেগুলো আমি করব এই ধরনের অঙ্গীকার করছি বিদায় আমি সাধুবাদ দিচ্ছি। কিন্তু আমরা অনেকেই সাধুবাদ দিয়ে ফেলি যে ওই যে না বুঝে, কারণ সেটার অর্থ আমরা জানি না, যেহেতু পালি ভাষা আসলে সবার পক্ষে সম্ভব না, আর ভান্তেদেরও অত সময় নাই যে আমাদেরকে বিশদভাবে আসল জিনিসগুলা বলবে, কারণ যেখানে যেমন সেখানে সেইভাবে ভান্তেরা আসলে ধর্ম দেশনা করে। কারণ ওনাদেরও কিছু, আমি এটার জন্য ওনাদেরকে ইয়ে করব না, কারণ মানুষে অনেক সময় বুঝতে চায় না, অথবা একটা কথা আছে ওই যে যেটা সবার জন্য প্রযোজ্য অথবা বেশি মানুষের জন্য প্রযোজ্য
সেটাই করার চেষ্টা করে, কারণ বান্তাদেরও তো একটা ইয়ে আছে। তার মানে উনি খারাপ বলতেছে সেটা বলবো না, কিন্তু যেগুলো হয়তো আরো ভালো বলা মানে যেত সেটাও ওনারা বলে না কেন। আমাদের পাবলিক এটাকে খায় না। খায় না বলতে এই কথাটা শব্দটা হয়তো বুঝতে গিয়ে হয়, কারণ ওই যে আমরা বাঙাল তো বাঙালিটা ওই যে যেটা মানে বেশি বেশি প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ সেটাকে না করে যেটা অনানুষ্ঠানিক, যেটা মানে আর্টিফিশিয়াল, যেটা শুনলে ভালো লাগবে অথচ ওইটার কোনো অস্তিত্ব নাই, ওই ধরনের গুলো বললে মানুষের খুশি হয়। তো সেই হিসেবে ভান্তেরাও হয়তো ইয়ে করতো, তবে সব ভান্তে না, অনেকে ইয়ে করতো। তো আমি সেই হিসেবে মনে করি যে কি এখানে এসে আমি অনেক ভান থেকে, আমি সবার কথা বলবো না, অনেক ভান্তের থেকে আমি এই যেটা কালেকশন করেছি, এই মানে প্রথম প্রথম তো একেবারে আরো বেশি করেছি এবং সব সময় ইয়ে করেছি। তো সেটাকে আমি আমলে নিয়েছি এবং সেটা ব্যবহার করার চেষ্টা করেছি। তারপর ওই যে ভাবনা, এই যে ভাবনার ব্যাপারেও আসলে আমার কিন্তু কৌতূহল অনেক আগে থেকে, কিন্তু আসলে কোথাও সঠিকভাবে যে কোনটা ইয়ে সঠিক কোনটা বেঠিক কোনটাতে কি হয় সেগুলো আসলে বুঝতে হয়তো আমারও বুঝতে কষ্ট, অথবা ওনারাও যেভাবে বলেছেন কিভাবে মানে বলেছেন সেটাও হয়তো মানে সঠিক ভাবে ছিল না, কারণ এক একজন এক এক ভাবে বিশ্লেষণ করে অথবা বলতে চায়। তারপর কেউ কেউ আছে যে এত কঠিন ভাবে বলে যে এটা আপনার আমাদের জন্য খুব বেশি কঠিন, যে এটা একটা ভয় লাগিয়ে দেওয়া হইতে পারে অথবা আসলে কঠিন হইতে পারে। প্রথম প্রথম আমি এই যে আমার অভিজ্ঞতা যেটা খাগড়াছড়িতে আমি প্রথম একজন পাহাড়ি একজন ইয়ে ছিলেন ভান্তে ছিলেন, ওইটা নাম তো আমার এখন মনে পড়ছে না। প্রথম যখন ইয়ে করি উনার যে সুন্দর বিশ্লেষণ, যে কথাবার্তা একবারে এক নিমিষেই মানে অনর্গল উনি ওইভাবে বলতে পারেন, দেখে দেখে হোক অথবা তখন কি না দেখে বলছে সেটা জানি না। তো ওই সময় আসলে একটা জিনিস উপলব্ধি হয়েছে যে মানে এইগুলো পালন করা মানে আমি যদি এই যে ইয়াতে চতুরার্য সত্য কথা তো তখনও বুঝতাম না, মানে আমি যদি নির্বাণ হোক অথবা ওই যে ইয়াতে যেতে চাই স্বর্গ অথবা যে কোনো কিছুতে যেতে চাই, আমার পক্ষে এটা হবে যে কি একটা তারের উপর দিয়ে হেঁটে যাওয়া যেখানে নিচের উত্তপ্ত আগুন এই যে কোনো সময় পড়ে যাবে, কারণ আমাদের তো ওই যে ব্যালেন্স থাকার কথা না। তো এই 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 ধরনের ইয়ে মনোভাবটাই সবসময় কাজে দিয়েছে যে আসলে এত কঠিন কিভাবে করব। তখন ভান্তেকেও প্রশ্ন করেছি যে ভান্তে এরকম হলে তো আমরা কিভাবে ইয়ে করব, এইদিকেও যেতে পারবো না ওইদিকেও যেতে পারবো না, আমরা কিভাবে ইয়ে করব। আসলে পরে পরে এখন রিয়েলাইজেশন করছি যে আসলে ওই যে যেটা মানে বুদ্ধ নিজে বলছে মধ্যম পন্থা, আসলে সেটাই হচ্ছে যে আমাদের মধ্যম পন্থাটাই, যে নিজেকে বেশি কষ্ট দিয়ে যাতে না করা হয়, বেশি আরামও না বেশি কষ্টও না, আপনাকে মধ্যম পন্থাই বেছে নিতে হবে। এই যে যখন রিয়েলাইজেশন হয়েছে তখন এটা অনেক বছর পরে এসে আমি মানে চিন্তা করলাম এবং বুঝলাম, এবং অনেকেই আমাকে এই আমাদের এখানে অপূর্ব দাও বলেন, তারপর আরো ভান্তারে বলছেন যে আসলে আরেকটা পুঁয়া যাবে ভান্তে, উনিও কিন্তু খুব ভালো বয়স কম, কিন্তু উনি যে কথাটা বলছেন যে আসলে মধ্যম পন্থাই দরকার। এখানে এমন কিছু না যে এই মানে যে আমাদের পক্ষে সম্ভব না, অন্তত পক্ষে শ্রোতাপত্তি মার্গফল লাভ করাটা আমাদের পক্ষে অসম্ভব কিছু না। এখন আমি বাস্তবে মনে করছি যে শ্রোতাপত্তিটা যদি আমি যদি নাও পাই, কথার কথা আর কি, তাহলে অন্তত পক্ষে আমি নরকে যাব না। তো এই বিশ্বাসটুকু আমি এই জন্য বলি। এটা হয়তো অনেকে বলবেন যে আমি এই জিনিসটা কিভাবে বললাম, এটা কি আমি কি তবে আমার কথা হচ্ছে যে প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে যে স্কয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার। তাইলে আপনার এটা যেহেতু ফর্মুলা, আমি ফর্মুলাটা জানছি, তাইলে আমার কাছে আছে যে আমি যে সমস্ত কাজগুলো করছি সেগুলাতে আমার অপায়া যাওয়ার কোন রকমের ইয়ে নাই, মানে এটাকে নিমিত্ত নিমিত্ত বলবো না, আমার ওই ধরনের খারাপ কিছু আমি করি নাই যেটার জন্য খারাপ কিছু করছি একেবারে করি নাই সেটা না। এছাড়াও আরো যেমন ওই যে অতীতে আমি মনে করেন এই সাপ মারছি, তারপর মাছ ধরছি, এগুলো নিয়ে আমি কিন্তু খুব বেশি পরে ফিল করছি যে আরে এটা তো পানি হত্যা পড়ে গেছে, আগে তো তখন ওইটা চিনতে পারি না মাছ কত সুন্দর করে
বড়শি দিয়ে মাছ ধরতাম। এই যে আপনার এটাকে কেউ কি বলে, আপনার কেঁচোকে ভিতরে ঢুকে কেঁচো মারা যাচ্ছে, তখন কিন্তু বুঝি নাই। তখন আমি ক্লাস 9-এ না 10-এ পড়তাম, আমার ঠিক মনে নাই। তখনও কিন্তু উপলব্ধিটা আসে না যে আসলে মাছটা যে প্রাণী একটা, এটাকে যে আমি এই, তুলে মেরে ফেলতেছি, তারপরে যে কেঁচোটাকে যে আমি বড়শির ভিতরে দিচ্ছি, এইটাও মারা যাচ্ছে, এই জিনিসটা তখনও কিন্তু ফিল হয় নাই। তারপর একটা আম গাছের ভিতরে দেখা গেছিল যে আপনার ইয়াতে গোড়ার দিকে আর কি অসংখ্য আপনার এই যে এটাকে বিছানা কি জানি বলে, যেটাকে ক্যাশ, অনেক ক্যাশ থাকে, এগুলা লাগলেই ইয়া হয়। উঠে দেখে আমি খুব ভয় পাইছি। শুঁয়োপোকা তো তখন আমি শুঁয়োপোকা কি করছি আগে, শুঁয়োপোকা হ্যাঁ শুঁয়োপোকা বলে না? যাই হোক, যেটা ওই যে ইয়ের মতো আপনার নড়াচড়া করে, মানে ওইভাবে গাছেই থাকে আর কি। হ্যাঁ আপনার হ্যাঁ ক্যাশ, শুধু শুধু হ্যাঁ ক্যাশ থাকে এটার, ওই যে মানে হ্যাঁ বিষাক্ত ক্যাশ। তো হ্যাঁ সেটা বিষাক্ত। মানে গায়ে লাগলে নাকি ইয়া হয়। তো হুম। সেটাকে আমি মানে আগুন দিয়ে পোড়াই ফেলছি, অনেকগুলো মারা গেছে। তো এগুলো তখন কিন্তু আমি ফিল করিনি। তারপর সাপ একটা আমাদের বাসার সামনে আসছিল, কাপ্তাইয়েছিলাম, তখন এই সাপটা, বড় সাপ, ব্যাঙ একটা ধরছে। তো এই ব্যাঙ ধরছে যে তখন সেই সাপটা, তখন মনটা ওইদিকেই ছিল, ওই ব্যাঙের দিকে ছিল। তা আমি তো ভয়ে আমি চিন্তা করতেছি, এই সাপটা যদি পরে আবার আমাদের বাসায় ঢুকে আমাদেরকে মেরে ফেলে, কামড় দেয়, তাইলে তো সমস্যা হবে। আমি লম্বা একটা বাঁশ দিয়ে আমি ওটাকে মারছি যে ভাগ্যবালা ওইটা ওই ব্যাঙের প্রতি, ব্যাংকে মুখের ভিতরে নিয়ে ফেলছে, অথবা ওইদিকেই বেশি দৃষ্টি ছিল বিদায় ওইটাকে আমি মারতে পেরেছি। তো মারাটা তো হয়তো তখন আমার মাথায় তো ছিল না যে না মারলে তো এইটা আমার এখানে আসতো। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাকে খুব বেশি নিজেকে অপরাধী, যখন আমি ধর্মের এই যে এই ব্যাপারে শুনতেছি, অনেকে তখন এমন ভাবে বলেছে একটা প্রাণীকে হত্যা করলে 500 বার আপনার ওইভাবে জন্ম নিতে হবে। তো এই সমস্ত যখন কথাগুলো বলে, তখন তো আমি চিন্তা করতে যে কত হাজার বার যে আমার ওই ধরনের প্রাণী হিসেবে জন্ম নিতে হবে। তো সেই কথাটা এসে আমি বিভ্রান্তিতে পড়ে গেছি, আমার তো শেষ। কিন্তু আস্তে আস্তে এই যে বিভিন্ন আমাদের মেত্তা বংশ ভাঙতে বলি, আরো অন্যান্য ভাঙতে, সবার তো কথা মনে নেই। তো এই সবাই যেভাবে বলেছে আসলে আপনার ওই যে 5টি আপনার অনন্তরীয় কর্ম যদি করা না থাকে, তাইলে আপনার যে কোনো পাপ হয়তো সেটাকে খণ্ডন করা যায়, সেটাকে মানে ভ্যানিশ করা যায়, অথবা সেগুলোকে প্রচ্ছন্ন রাখা যায়। কারণ আপনার ভালো কাজ, যে সমস্ত পুণ্য কাজ আপনার যতগুলো করবেন, এই যে দানশীল ভাবনা অথবা শীল সমাধি প্রজ্ঞা, প্রজ্ঞা তো থাকলে তো আপনার এমনি ইয়ে হয়ে যাবে, যে কি জানি শ্রোতাপতি অথবা ইয়াতে চলে যাবে। কিন্তু আমরা তো মনে করেন অতটুকু আমরা যেতে পারছি না। কিন্তু যতটুকু এই যে দানশীল, এই জিনিসটা দুইটাও যদি করতে পারি, ভাবনাটা আমার সিরিয়াস ভাবে করতে না পারলেও আমার যে মনে করেন অকুশলটা হচ্ছে না, তাইলে তো আমার মনে করেন একটা কলসির ভিতরে যদি আমি মনে করি ইয়া 10 লিটার এখানে পানি আছে, খারাপ পানি, তো সেখানে যদি আমি অল্প অল্প করে যদি এ, আজকে 1 গ্লাস, কালকে 2 গ্লাস, এইভাবে করতে করতে যত বেশি দেব, তো সেগুলো কিন্তু ওই পানিটা ওইটাকে, পুরাতনটাকে, এটাকে যদিও এইভাবে আসলে বিশ্লেষণ করা সঠিক না, তারপর এইভাবে বলতে চাচ্ছি যে কি, মনে করেন আমার মনের ভিতরে 1 লক্ষ খারাপ চিন্তা অথবা খারাপ কর্ম ছিল, কিন্তু আমি 1 লক্ষের ভিতরে আমি এই যে আজকে একটা, কালকে একটা, অথবা 1 মাস পরে একটা, এইভাবে করতে করতে আমার পুণ্য কাজ বলতে যেমন মনে করেন দান, তারপর এই যে শীল পালন করা, অথবা আরো কোনো কিছু করা, যেগুলোর দ্বারা আমার ওই পুণ্যগুলো কিন্তু ওইখানে সঞ্চয় হচ্ছে, তাইলে ওই স্পেসটা এমনি বলা হচ্ছে ওই যেটা আমাদের হৃদগৃহ মানে এটাতে জমা হয়। তো সেখানে যদিও বলা হয় যে সেখানে অসংখ্য মানে এখানে এমন কোনো ইয়ে না যে যত দিবেন তত ঢুকবে। তা আমি মনে করি যে আসলে ঢুকবে ঠিকই, কিন্তু আমার স্পেসটা তো এই যে ইয়েটা পুণ্যর স্পেসটা তো আপনার দীর্ঘায়িত হচ্ছে। আমার যদি ওইখানে যদি 1 কোটিও যদি পাপের ইয়েটা যদি জমা থাকে, আমি এই যদি এক মুঠ অথবা 1 গ্লাস করে যদি আমি পুণ্য, সরি, আমার যদি ওইভাবে যদি আমি পুণ্য সঞ্চয় করি, তাইলে এদিকে আমারও 1 কোটি না হইলেও আমার মনে করেন সে 50 লাখের মতো হলো। তাইলে সেখান থেকে আমি
এখন একজনের সাথে একজন হয়তো, এটা আমার সেন্স, যে যুদ্ধ করার তো দরকার নাই এখানে, ওরা পুণ্যের সাথে যুদ্ধ করতেছে সেটা বলবো না, কিন্তু কথা হচ্ছে যে এই পুণ্যের প্রভাবগুলা ওই যে এই পাপ কাজকে আপনার হয়তো ধ্বংস করবে, অথবা করবে আর কি, প্রেসার দেবে, যেটার দ্বারা সেটা হয়তো বেরোতে পারবে না। যেমন অনেকে এইভাবে বলছিলেন যে আমরা যখন এই যে যখন একটা গোয়ালের ভিতরে যে গরুগুলো থাকে, সেখানে কোন গরুটা আগে বের হবে, যেটা কি শক্তিশালী এটা বের হবে, না নাকি যেটা দরজার পাশে আছে সেটা বের হবে। এই ধরনের মনে করেন যখন সকালবেলা খুলে দেওয়া হয় গোয়াল ঘর থেকে, তখন দেখা যাবে যে আপনার ঠেলাঠেলি করে, তো যেটার সামনে থাকে সেটা যদি দুর্বল থাকে অথবা একটু থাকে, সেটাই বের হতে পারবে। তাইলে সেখানে ওই পিছনের গুলা আস্তে আস্তে সময় লাগবে। তাইলে এটাতে বোঝানো হচ্ছে যে কি, তার মানে আমার ওই যে আমার কর্মের মাধ্যমে আমি কিন্তু পরবর্তী আমার এই যে এটা হবে আর কি, আমার পরবর্তী জন্মটা হবে। আমি যে মৃত্যুর মুহূর্তে আমার কি চিন্তা, সেই চিন্তার উপর নির্ভর করে আমার ওই যে আগের যে সমস্ত কাজ, তবে ওই যে 5 অনন্তরীয় কর্ম সেগুলো করলে কিন্তু উপায় থাকে, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তা আমি তো মনে করি যে সেগুলো তো আহ, করারও তো সুযোগ নেই। যেমন মনে করেন বুদ্ধের থেকে রক্তপাত করা, সেটা যেমন না সম্ভব না। তারপরে যে সঙ্গ বিভেদ, এই জিনিসটা হয়তো আমাদের মাধ্যমে হইতে পারে, অনেকে করে, কিন্তু আমি তো ওই যে বিভেদের চিন্তা নিয়ে হয়তো আমি কাউকে কোনো করি না, হয়তো সমালোচনা করি যে ওই ভ্রান্তে ওইরকম ছিল। তবে অনেকে বলে যে সেটাও না করতে, যেমন হয়তো কোনো ভ্রান্তের কিছু আছে যেগুলা হয়তো খুব ভালো ভ্রান্তে, কিন্তু কিছু আপনার থাকে মানে অনিয়ম বলি অথবা যেটা হয়, তো সেটা হয়তো আমি পারি না, আমার মনের ভিতরে এমনিতেই চলে আসে, ওই তর্কের ভিতরে হয়তো কথার কথায় আসবে, সাথে বলে ফেলি না উনি তো এই ধরনের, ওনার তো এই ধরনের নেগেটিভ আছে। তবে আবার কেউ কেউ বলে যে এটা তো উনি যে তারপরে যে ভানতে যে হতে পেরেছেন, এটাই তো আপনি তো হতেই পারেন নাই। তখন আবার এটাও চিন্তা করি, আসলে আমি তো নিজেই ভানতে যে হওয়ার মতো যোগ্যতাটা, সেই ত্যাগটা আমার কাছে তো নাই, তাহলে আমি কেন সমালোচনা করব, এবং সমালোচনা করে আমি কেন এই যে পাপের ভাগী হব। তো যাই হোক, এই সমস্ত সবকিছু যখন আসলে হয় মনের ভিতরে আহ, উঠে আর কি, তখন সেখানে আমি মনে করি যে আসলে এই পাপের ভাগ যদি বেশি হয়, তাহলে আপনার পাপের ভাগ বেশি হলে তো আপনার ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা নেই। এখানে আরেকটা জিনিস এর আগে আমি বলছিলাম, ও আচ্ছা, যাই হোক, এখানে সাধু বোধহয় মন্ত্রে চলে আসছে। আমি আমি সকলকে বন্দনা জানিয়ে এবং বান্তাকে বন্দনা জানিয়ে এবং উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে আমার ধর্ম শ্রবণ ধর্ম বক্তব্য এখানে শেষ করলাম। সভ্য সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু, সাধু সাধু ধন্যবাদ, সাধু সাধু সাধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় প্রদীপ কুমার বড়ুয়া মহোদয় দাদা, মূল্যবান ধর্মীয় উপদেশ দেওয়ার জন্য। ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক এবং নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। এখন ধর্মদেশনা দান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো বান্তে, অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন 183তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে অঙ্গুত্র নিকায়ে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। বন্দনা মানতে। সাধু, অসংখ্য
ধন্যবাদ, আশীর্বাদ। বন্দনা ভান্তি, বন্দনা। কেমন আছেন? এই তো আছি ভালো। আপনারা ভালো আছেন? আছি আছি ভালো আছি। ঠিক আছে, করো তুই বন্দনা। ঠিক আছে, তাহলে আমি দেশনা শুরু করি না? এবং নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধ বলপত্র বজ্রগণং স্বয়ং বলং অরহন্তনং চ তেজেন রক্ষং বন্ধামি সব্বশো তব্বে ধম্ম বলপত্র পচ্ছেখনং স্বয়ং বলং অরহন্তনং চ তেজেন রক্ষং বন্ধামি সব্বশো সব্বে সঙ্গ বলপত্র পচ্ছেখনং স্বয়ং বলং অরহন্তনং চ তেজেন রক্ষং বন্ধামি সব্বশোতি। সাধু 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 সাধু। আমি মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী দশসহস্র চক্রবালে যেতে সক্ষম, সে মহাকারণিক বুদ্ধকে বন্দনা। তাহার আবিষ্কৃত ধর্ম, যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করেন, সে ধর্মের প্রতি শ্রদ্ধা এবং গর্বতা প্রদর্শন করছি। মহান সংঘ, সারনাথের সৃষ্ট সংঘ, বর্তমান সম্মতি সংঘ পৃথিবীতে বিদ্যমান রয়েছে, সেই সংঘের প্রতিও শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। আইটিএসএস এর জুম এবং লাইভ প্রোগ্রামের প্রতিদিন যিনি আমাদেরকে ধর্ম দান করেন এবং আশীর্বাদ প্রদান করেন, মহাতেরবান্তের নিবেদন করছি। আইটিএসএস এর সমন্বয়কারী ইন্দ্রবংশ 13 মহোদয়কেও পুণ্যদান আশীর্বাদ নিবেদন করছে, এবং আমাদের যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন এবং আইটিএসএস এর প্রতিষ্ঠাতা সহ উপস্থাপক এবং উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন দেশে যারা সম্পৃক্ত হয়ে প্রতিদিন ধর্ম স্থাপন করে থাকেন, সেই শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের প্রতি পুণ্যদান এবং আশীর্বাদ প্রদান করছি। সাধু আজকে সাধু সাধু সাধু। আজকের বিষয়ে আমাদের উপস্থাপক মহোদয় উপস্থাপন করেছেন সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাত এবং ব্রাহ্মণ পরে আসছে। আমি ধারাবাহিকভাবে অঙ্গুত্তর নিকায়ের আলোচনা বিষয় হচ্ছে অভয় সূত্র। অভয় সূত্র আলোচনা করছি। ভগবান মহাকারণী তথাগত যখন শ্রাবস্তিতে অবস্থান করছেন, তখন সেই সময় জানশ্রী ব্রাহ্মণ নামক এক ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানের সঙ্গে প্রীতিপূর্ণ কুশল বিনিময় করে একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট জানুশ্রী ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, মহাশয় গৌতম, আমি এরূপ মতবাদে বিশ্বাসী এবং এরূপ দৃষ্টি পোষণ করি যে এমন কোনো পুদ্গল নেই যিনি মরণ ধর্মকে ভয় করে না, মৃত্যুর ভয় উপলব্ধি করে না। হে ব্রাহ্মণ,
মরণ ধর্মের ভীত ব্যক্তি আছে এবং মরণের ভয় উপলব্ধিকারী ব্যক্তিও আছে। আবার এমন ব্যক্তিও আছে যে যিনি মরণ ধর্মকে ভয় করে না এবং মরণের ভয় উপলব্ধি করে না। তো এভাবে ভগবান জানশ্রী নামক ব্রাহ্মণকে এই কথাগুলো বলেছেন। তখন বুদ্ধ বললেন, আবার ব্রাহ্মণ, মৃত্যুর ভয় এবং মৃত্যুর ভয় ভীত ব্যক্তি এবং মৃত্যুর ভয় উপলব্ধিকারী কিরূপ হয়? এই জগতে কোনো কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি কামের মধ্যে অবিতরাগী হয়, কাম আকাঙ্ক্ষী হয়, কামের প্রতি প্রেমপরায়ণ হয়, কাম পিপাসী হয়, কাম পরিদাহী হয় এবং কামতৃষ্ণায় আবদ্ধ হয়। তিনি কোনো গ্রোথর রোগাতঙ্ক উপলব্ধি করে তার সে তীব্র রোগ যন্ত্রণায় এরূপ চিন্তা উৎপন্ন হয় যে প্রিয় কামসমূহ আমাকে পরিত্যাগ করবে, আমিও সেই প্রিয় কামসমূহকে পরিত্যাগ করব। তাই তিনি মনস্তাপ করে, ক্লান্তি অনুভব করে, পরিদেবন করে, বুকে আঘাত করে করে ক্রন্দন করে এবং সমোহিত হয়। এটিকে বলে মরণ ধর্মে ভীত ব্যক্তি এবং মরণ ভয় উপলব্ধিকারী। পুনশ্চ ব্রাহ্মণ, এই জগতে কোনো কোনো পুদ্গল দেহের প্রতি আসক্তি পরায়ণ হয়, দেহ আকাঙ্ক্ষী হয়, দেহপ্রেমী হয়, দেহ পিপাসী হয়, দেহ পরিদাহী হয় এবং দেহ তৃষ্ণায় আবদ্ধ হয়। সেই কারণে তিনি কোনো তীব্র রোগাতঙ্ক উপলব্ধি করে তার সেই তীব্র রোগাতঙ্কের এরূপ চিন্তা উৎপন্ন হয় যে প্রিয় কায় আমাকে পরিত্যাগ করবে, আমিও সেই কায়কে পরিত্যাগ করিব। তাই তিনি মনস্তাপ ভোগ করে, ক্লান্তি অনুভব করে, পরিদেবন করে, বুকে আঘাত করে করে ক্রন্দন করে এবং সমোহিত হয়। এটিকে বলে মরণ ধর্মে ভীত ব্যক্তি এবং মৃত্যু ভয় অনুভবকারী। পুনশ্চ ব্রাহ্মণ, এই জগতে কোনো কোনো অকুশলকারী হয়, মৃত ব্যক্তি রক্ষাকারী হয় না, পাপী হয়, নির্দয় হয় এবং অসৎ কর্ম সম্পাদনকারী হয়। সেই কারণে তিনি কোনো তীব্র রোগাতঙ্ক উপলব্ধি করে তার সেই তীব্র রোগাতঙ্কের এরূপ চিন্তা উৎপন্ন হয়, আমার দ্বারা কল্যাণ কর্ম করা হয়নি, কুশল কর্ম করা হয়নি, ভীত ব্যক্তিদের রক্ষা করা হয়নি, আমার দ্বারা পাপকর্ম করা হয়েছে, অসৎ কর্ম করা হয়েছে, অকল্যাণকারী অকুশলকারী ভীত ব্যক্তিদের অরক্ষাকারী পাপী দয়াহীন ও অসৎ কর্মকারীদের যে গতি হয়, মরণের পর আমারও সেই গতি হবে। তাই তিনি অনুশোচনা করে, ক্লান্তি উপলব্ধি করে এবং পরিদেবন করে, বুকে আঘাত করে করে ক্রন্দন করে এবং
সমহিত হয়, এটিকে বলা হয় মৃত্যু ভয়ে ভীত ব্যক্তি এবং মরণ ভয় অনুভবকারী হয়। তখন আবার বললেন, পুনশ্চ ব্রাহ্মণ এই জগৎ সম্পন্ন হয়, সন্দেহকারী হয় ও সদ্ধর্মের অনিষ্টকারী হয়। সেই কারণে তিনি রোগাতঙ্ক উপলব্ধি করে তার সেই তীব্র রোগাতঙ্ক এরূপ চিন্তা উৎপন্ন হয় যে আমি সন্দেহকারী, বিচিকিৎসা সম্পন্ন এবং সদ্ধর্মের অনিষ্টকারী। তাই তিনি অনুশোচনা করে, ক্লান্তি উপলব্ধি করে, পরিদেবন করে, বুকে আঘাত করে করে ক্রন্দন করে এবং সমহিত হয়। এটিকে বলা হয় মৃত্যু ভয়ে ভীত ব্যক্তি এবং মরণ ভয় অনুভবকারী ব্রাহ্মণ। এগুলোই হচ্ছে 4 প্রকার মরণ ধর্মের ভীত ব্যক্তি ও মরণ ভয় অনুভবকারী। হ্যাঁ, ব্রাহ্মণ মরণ ভয়ে অভীত ব্যক্তি। এতক্ষণ বলছে যে মরণ ধর্মে ভীত ব্যক্তি, এখন বলা হচ্ছে মরণ ধর্মে অভীত ব্যক্তি। এখানে মরণ ধর্মের অভীত ব্যক্তি ও মরণের ভয় অনুপলব্ধিকারী কিরূপ? এই জগতে কোনো কোনো ব্যক্তি কামের প্রতি আসক্তিহীন হয়, কাম আকাঙ্ক্ষী করে না, কাম প্রেমী হয় না, কাম প্রিয়সী হয় না, কাম পরিদাহী হয় না এবং কামতৃষ্ণায় আবদ্ধ হয় না। তিনি কোনো তীব্র রোগাতঙ্ক উপলব্ধি করে না। তার সেই তীব্র রোগাতঙ্কের কারণে এরূপ চিন্তা উৎপন্ন হয় না যে প্রিয় কামসমূহ আমাকে পরিত্যাগ করবে, আমিও সেই প্রিয় কামসমূহকে পরিত্যাগ করব। সেজন্যই তিনি মনস্তাপ ভোগ করে না, ক্লান্তি অনুভব করে না, পরিদেবন করে না, বুকে আঘাত করে না, ক্রন্দন করে না এবং সমহিত হয় না। এটিকে বলা হয় মরণ ধর্মের ভীতহীন ব্যক্তি এবং মরণ ভয় অনুভব হচ্ছে ব্রাহ্মণ। এই জগতে কোনো কোনো পুদ্গল দেহের প্রতি আসক্তিহীন হয়, দেহ আকাঙ্ক্ষী হয় না, দেহ প্রেমী হয় না, দেহ প্রিয়সী হয় না এবং দেহ পরিদাহী হয় না এবং দেহ তৃষ্ণায় আবদ্ধ হয় না। তাই তিনি তীব্র রোগাতঙ্ক উপলব্ধি করে না। তার তীব্র রোগাতঙ্কের কারণে এরূপ চিন্তা উৎপন্ন হয় না যে প্রিয় কামসমূহ আমাকে পরিত্যাগ করবে, আমিও সেই প্রিয় কামসমূহে পরিত্যাগ করব। সেজন্য তিনি মনস্তাপ ভোগ করে না, ক্লান্তি অনুভব করে না, পরিদেবন করে না, বুকে আঘাত করে না এবং বুকে আঘাত করে করে ক্রন্দন করে না। এই সমহিত হয় না। এটিকে বলে মরণ ধর্মের ভীতহীন ব্যক্তি এবং মরণ ভয় অনুভবকারী হয়। পুনশ্চ ব্রাহ্মণ এই জগতে কোনো পুদ্গল নিষ্পাপ হয়, দয়াবান হয়, সৎকর্মকারী হয়, কল্যাণ কর্মকারী হয়, কুশল কর্মকারী হয় এবং ভীত ব্যক্তিদের রক্ষাকারী হয়। তিনি কোনো তীব্র রোগ আতঙ্কে অনুভব করে না। তার সেই তীব্র রোগ আতঙ্কের কারণে
এরূপ চিন্তা উৎপন্ন হয় না যে আমার দ্বারা পাপ কর্ম করা হয়নি, দয়াহীন কর্ম করা হয়নি, অসৎ কর্ম করা হয়নি, কল্যাণ কর্ম করা হয়েছে, কুশল কর্ম করা হয়েছে এবং ভীত ব্যক্তিদের রক্ষা করা হয়েছে। পাপহীন, দয়াবান, সৎকর্মকারী, কল্যাণকারী, কুশলকারী এবং ভীত ব্যক্তিদের রক্ষাকারী উদ্গলের যেই গতি হয়, মৃত্যুর পর আমার গতিও সেরূপ হবে। সেজন্য তিনি মনস্তাপ ভোগ করে না, ক্লান্তি অনুভব করে না, পরিদেবন করে না, বুকে আঘাত করে করে ক্রন্দন করে না এবং সমহিত হয় না। এটিকে বলে মরণ ধর্মের বহীন ব্যক্তি এবং মরণের ভয় অনুভবকারী। পুনশ্চ ব্রাহ্মণ এ জগতে কোনো কোনো পুদ্গল বিচিকিৎসাহীন হয়, সন্দেহহীন হয় এবং সদ্ধর্মের অনিষ্টকারী হয়। সেই কোনো তীব্র রোগাতঙ্ক অনুভব করে। তার সেই তীব্র রোগাতঙ্কের কারণে এরূপ চিন্তা উৎপন্ন হয় যে আমি সন্দেহমুক্ত, বিচিকিৎসা শূন্য এবং সধর্মের পুণ্যতলাভী। সেজন্যই তিনি মনস্তাপ ভোগ করে না, ক্লান্তি অনুভব করে না, পরিদেবন করে না, বুকে আঘাত করে করে ক্রন্দন করে না এবং সমীহিত হয় না। এটিকে বলে মরণ ধর্মে বহীন এবং মরণ ধর্মে বহীন ব্যক্তি এবং মরণের ভয় অনুভবকারী ব্রাহ্মণ। এগুলো হচ্ছে 4 প্রকার মরণ ধর্মের বহীন ব্যক্তি এবং মরণ ভয় অনুভবকারী। হে মহাশয়, গৌতম অতি আশ্চর্য, অতি অদ্ভুত। যেমন কেউ নিম্নমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করে অনাবৃত করে, পথভ্রষ্ট ব্যক্তিকে পথ প্রদর্শন করে এবং অন্ধকারে তৈলপ্রদীপ ধারণ করে, যাতে করে চক্ষুষ্মান ব্যক্তির রূপাদি দেখতে পারে, ঠিক এরূপে মহাশয় গৌতমের দ্বারা অনেক পর্যায়ে ধর্ম বাহিত হয়েছে। এখন হতে মহাশয় গৌতমের শরণ গ্রহণ করছি, তার ধর্মের এবং তার প্রতিষ্ঠিত ভিক্ষু সংঘের শরণ গ্রহণ করছি। আজ থেকে আমার আমরণ পর্যন্ত আমাকে আপনার শরণাগত উপাসক বলে ধারণ করুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যেই সূত্রটা এখানে আমি পাঠ করেছি বা উপস্থাপন করেছি, আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত। এই জানশ্রী ব্রাহ্মণ বুদ্ধকে মরণভয়ে ভীত ব্যক্তির কথা উল্লেখ করে এই দেশনাগুলো করেছেন এবং জানশ্রী ব্রাহ্মণকে মরণ ভয়ে, কি কারণে মরণ ভয়ে ভীত হয়, কি কারণে মরণ ভয়ে ভীত হয় না, এই বিষয়গুলো বুদ্ধ ভগবান 4 ভাবে তাকে উপস্থাপন করেছেন বা বলেছেন, দেশন করেছেন। তিনিও সেই দেশন শ্রবণ করে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার সে ভ্রম, তিনি যে একটা ভ্রমের মধ্যে ছিলেন, তিনি তখন বুদ্ধের এই দেশনা শ্রবণ করে তিনি বলতে সক্ষম হয়েছেন। নিম্নমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করেছেন। নিম্নমুখী পাত্রের মধ্যে যেমন কোনো জল প্রবেশ করে না, সেই নিম্নমুখী পাত্রকে যখন ঊর্ধ্বমুখী করে দেওয়া হয়, তখন যে কোনো জল বা যে কোনো রস সেখানে পর্যবেসিত হতে পারে। তিনি বলেছেন নিম্নমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করেছেন, আবৃতকে অনাবৃত করেছেন। মানে ডাকনা দেওয়া পাত্র কি আছে দেখা যায় না, সেই আবৃত পাত্রকে অনাবৃত করেছেন। মানে সেই ব্রাহ্মণের
মনের মধ্যে আবৃত ছিল যে তিনি তার মন অনাবৃত করেছেন, বা মনের মধ্যে যা অন্ধকার ছিল সেটা দূরীভূত করেছেন। প্রথভ্রষ্ট ব্যক্তিকে তিনি পথ প্রদর্শন করেছেন, মানে তিনি পথ চিনেন নাই, কোন পথে হাঁটলে তিনি বিমুক্তি সুখী হবেন। তো তিনি বলেছেন প্রথভ্রষ্ট ব্যক্তিকে পথ প্রদর্শন করেছেন। আবার বলেছেন অন্ধকার ব্যক্তিকে তৈল প্রদীপ ধারণ করার মতো চক্ষুষ্মান ব্যক্তিরূপে দেখতে সক্ষম হয়েছেন, মানে ওই ধর্ম দেশনা শ্রবণ করে। ঠিক অনুরূপ ভাবে মহাশয় গৌতম দ্বারা অনেক পর্যায়ে ধর্ম বাহিত হয়েছে। এখন হতে তিনি বুদ্ধের শরণ গ্রহণ করেছেন, বুদ্ধের সেই ধর্মের শরণ গ্রহণ করেছেন এবং সঙ্গের শরণাপন্ন হয়ে আজীবন তিনি তিরন্নের প্রতি শ্রদ্ধাশীল হবেন। বুদ্ধের এই ধর্মবাণী, এই উপদেশগুলো মর্মার্থ যারা বুঝতে পেরেছেন সেই সময়ে সেই অধর্মবাদী ব্রাহ্মণগণ বুদ্ধকে অনুসরণ করেছেন এবং সেই ব্রাহ্মণগণ তখন মুক্তির পথ প্রদর্শন বা মুক্তির পথ লাভ করতে সক্ষম হয়েছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিয়াগণ, এই সূত্রটা এখানে আমি উপস্থাপন করেছি। ভয় কেন আমরা ভয় পাই? কামনা বাসনা কারণে এবং প্রিয় ব্যক্তিকে হারার কারণে, কাম পরিত্যক্ত করার জন্য এবং কামে তৃষ্ণায় নিমজ্জিত হওয়ার কারণে আমরা ভীত হয়ে থাকি। এই কথা এই সূত্রের মধ্যে উল্লেখ ভগবান মহাকারণিক তথাগত। তাই উপাসক উপাসিয়াগণ, এই আপনাদের বা আপনাদের উপস্থাপনের মাধ্যমে আলোচনা দীর্ঘায়িত করছি না। আমরা কল্যাণ কর্ম সম্পাদন করব আত্মহিতে পরহিতে, আত্মহিতে পরহিতে কল্যাণকারী এবং সুখী অবস্থান করে এবং মৃত্যুর পরেও সুখস্থান লাভ করে। জগতে কিন্তু এখন কল্যাণ মিত্রের অভাব, সৎবন্ধুর অভাব, সৎ পরামর্শদাতার অভাব এবং সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার জন্য উপদেশদাতার অভাব। এই জন্যে যারা কল্যাণ কর্ম সম্পাদন করেন এবং আত্মহিতে পরহিতে সবসময় নিজেকে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। হয়তো অনেকেই মনের নিজের দাম্ভিকতার কারণে পরের হিত করতে চায় না। তো ভগবান বুদ্ধ বললেন, যারা পরহিত করে এবং তার কল্যাণ কর্ম সম্পাদনের মাধ্যমে তিনি মরণ ভয়কে পরিহার করতে পারেন। আমি যে সৎকর্ম করেছি, আমি যে সেই পুণ্যের প্রভাবে তার মধ্যে অনুশোচনা, অনুতাপ এবং ক্লান্তি উপলব্ধি হয় না, সেজন্যই তিনি মৃত্যুর ভীত হয় না। তো সেজন্য উপাসক উপাসিয়াগণ, এই উপদেশ থেকে আমাদের বুঝতে হবে আমরা মরব ঠিকই। যতদিন বেঁচে আছি, কেউ আমার প্রশংসা করবে না করুক, আমি যেটা কল্যাণ কর্ম সেটা আমি সম্পাদন করব এবং কারো কোনো কিছু অনিষ্ট করব না। এরকম দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে যিনি অবস্থান করে প্রতিনিয়ত নিজেকে আত্মসুখে এবং পরসুখে বিলীন করতে পারে, তার জীবন ধন্য হয়, তিনি মরণ ভয়ে ভীত হয়। তো বুদ্ধ এই জানশ্রী ব্রাহ্মণের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কারা কারা মরণ ভয়ে ভীত হয় এবং কারা কারা মরণ ভয়ে ভীত হয় না, এই সন্দেহ বিদূরিত করেছেন
ব্রাহ্মণের। সেজন্য বুদ্ধ ব্রাহ্মণ বুদ্ধের শরণাগত হয়েছেন, বুদ্ধের ধর্ম শরণাগত হয়েছেন, সঙ্ঘের শরণাগত হয়েছেন। আমরাও সেভাবে হিরণ্যের শরণাগত হয়ে যে আমরা জীবন যাপন করব, এইভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের যা কিছু অকুশল কর্ম রয়েছে সেগুলো পরিহার করব। কারণ বুদ্ধ তো সর্বজ্ঞ সর্বদর্শী, কোনো ব্যক্তি বিশেষের নহে। বুদ্ধ হচ্ছে সার্বজনীন, সকল প্রাণীর হিতকামী, মৈত্রীপরায়ণ, করুণাপরায়ণ, মুদিতাপরায়ণ, উপেক্ষাপরায়ণ। সেই বুদ্ধ ভগবানকে যারা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, সেই ভিন্ন ধর্মের বা ভিন্ন চিন্তা চেতনার মানুষ হোক না কেন, বা ব্যক্তি হোক না কেন, বা পুদ্গল হোক না কেন, কিন্তু যারা বুদ্ধ, সেটা কোনো ব্যক্তি বিশেষ বা সম্প্রদায়গত গোষ্ঠীগত কোনো গড খোদা ঈশ্বরের মতো নহে। বুদ্ধ হচ্ছেন যে সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বজনী, সর্বকালীন। সেজন্যই সেই সময়ও ব্রাহ্মণ্যবাদীরা, কারণ বুদ্ধের পূর্বেও তো ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মণরা ছিল, ব্রাহ্মণ্যবাদীরা বিভিন্ন ধরনের পথের অনুসারী ছিল, কিন্তু বুদ্ধই একমাত্র সঠিক পথ দিক নির্দেশনা দিয়েছেন। বিদায় যারা বুদ্ধের কাছে এসেছেন, আর যারা বুদ্ধের কাছে অভিমান করে অহংকার করে আসেনি, তারা কিন্তু সত্যকে উপলব্ধি করতে পারেনি বলে সময় এসে এই ব্রাহ্মণ্যবাদীরা বুদ্ধের সেই শাশ্বত ধর্মকে তারা বিভিন্নভাবে ভুলণ্ঠিত করেছেন, বিভিন্নভাবে তারা মিথ্যায় আচ্ছন্ন হয়ে অপবাদ প্রদান করেছিলেন। তো উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আলোচনা দীর্ঘায়িত না করে, কারণ ইলেকট্রিসিটি না থাকলে আপনাদের অভিমত করার সুযোগ থাকবে না। সেজন্য আমার আলোচনা দীর্ঘায়িত না করে এতক্ষণ পর্যন্ত আপনারা যেই সদ্ধর্মের বাণী, বুদ্ধের বাণী আমার মুখ দিয়ে শ্রবণ করেছেন, আপনাদের মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং মানুষের মন এখন বড় বিচলিত, কলুষিত, পাপে রমিত, এই পাপময় কলুষ মন যাতে মুক্ত হোক, এই কামনা প্রার্থনা পুণ্য নিবেদন করে আমার আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। শব্দে সত্তা সুবিধা ভবন্তু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে, এতক্ষণ পর্যন্ত পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে অঙ্গুত্তর নিকে চতুর্থ নিপাতে আলোচনা করেছেন অভয় সূত্র সম্পর্কে। পূজনীয় ভান্তের এই আলোচনায় আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জ্ঞান লাভ করতে পেরেছি। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে। এখন পুণ্য উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। চলুন আমরা সবাই একসাথে পুণ্যদান করি। ইধাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। ইধাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। ইধাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। উন্নামে উদাখাং বাট্টাং যথা নিন্নাং পাবাত্তাতি। এওয়ামেবা এতো দিন্নাং পেথানাং উপকাপ্পতি। যথা বারিবাহ পুরা পরিপুরন্তি সাগরাং। এওয়ামেবা এতো দিন্নাং পেথানাং উপকাপ্পতি।
Ettabatasa ammehi sampadang punya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta sabbe preta anumodantu sabba sampatti siddhya akasatasa bumbata devanaga mahiddhika puyantang anumodetva cirang rakkanto buddha shasanang cirang rakkanto buddha desanang cirang rakkanto mang parang imena punya kamena mame bala samagamo satang sama gama hoto ia pun nibbana patya idang me puyang asaba kaya bahang hoto idang me puyang nibbanacha pachaya hoto sabbe satta sukita huntu nibbanacha pachaya hoto sadhu 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 সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ধর্মদেশক ভান্তের মাধ্যমে আমরা জানতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার দাদা, ধন্যবাদ। প্রথমে আমি মহাকারণী ভাগবতকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই জুমে উপস্থিত সমস্ত ভিক্ষু সংঘকে এবং বিশেষ করে আজকের ধর্মদেশক ভান্তিকে আমি বন্দনা জ্ঞাপন করছি। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবার পক্ষ থেকে এখন বা অতীতে যে কোনো প্রাণী আমাদের আত্মীয়গণ পরাগত হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং যারা বর্তমানে দুঃখ কষ্টে জীবন ব্যতীত করছে তাদের সবার উদ্দেশ্যে আমরা সবার পক্ষ থেকে পুণ্যদান উৎসর্গ করছি। এখন সরি 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 আমাকে বললেন পুণ্যদান করতে, দিদি করলো তো না? হ্যাঁ দিদি, এখন আপনি কোনো প্রশ্ন থাকলে শ্রদ্ধেয় বান্তের সময় আবার চলে যেতে পারে কোনো প্রশ্ন। সরি সরি আমি অ্যাকচুয়াল রান্নাঘরে ছিলাম বলে তাই একটু। যাই হোক, আমি এখন বলি ভান্তি যে আজকে দেশনা করেছেন, খুবই ভালো দেশনাটা, খুবই সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন যেমন উনি করেই থাকেন। তো আজকে মানে মৃত্যুকে ভয় যারা করে সেরকম 4 জনের কথা উনি ব্যাখ্যা করেছেন। মানে কি যারা জীবনে কোনো পাপ কর্ম করেছে আর বিশেষ করে দেহ কামে লিপ্ত ছিলেন তারা মৃত্যুর জন্য তারা ভয় করে থাকেন কি আমার দশাও এরকম হবে বলে। আর যারা কামে বিতরাগী, যারা এই সমস্তের মধ্যে কোনো অনুরাগ থাকে না, তারাও সেইভাবেই আনন্দিত থাকেন কি আমার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হয়নি, পাপ কর্ম হয়নি, অতএব আমি ভালো ফল লাভ করব এই ভেবে ওনারা সুখেই থাকেন, মৃত্যুকে ভয় করে না। এরকম 4 রকম কথা বলেছেন। আর যেই ব্রাহ্মণের প্রশ্নের উত্তরে বুদ্ধ এই সমস্ত কথা বলেছেন, সেই ব্রাহ্মণ পরে ওনাকে বুদ্ধের কাছে এটাই বললেন কি অনাবৃতকে আবৃত করেছেন, মানে কি ওনার যে জ্ঞান ছিল সেটা সত্য জ্ঞান ছিল না। তো অতএব উনি সদ্ধমের জ্ঞান পেয়েছেন বুদ্ধের কাছে, অতএব তখন তিনি বুদ্ধের অনুসরণ করলেন, বুদ্ধের শরণে গেলেন। এইটুকুন আমি শুনেছি, জেনেছি। আর এখানে আমি তো এটাই বলতে পারি কি আমার প্রশ্ন তো নেই, কিন্তু কি আমাদের সবাইকে এইরকমই ভাবনা চিন্তা করেই কোনো কর্ম করা উচিত। যখন আমরা যে কোনো কর্ম করি, এই অতীতে যা হয়েছে হয়েছে সেটাকে তো পরিবর্তন করা যাবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎকে রক্ষা করা যেতে পারে। অর্থাৎ সবসময় যদি আমরা বুদ্ধির স্মরণে থাকি আর ওনার প্রতি কোনো সন্দেহ না করি, তাহলে আমরাও কোনো দিন ভালো রাস্তায় যাব। এটাই আমিও প্রার্থনা করি এবং সবার পক্ষ থেকে আমি এটাই জ্ঞাপন করলাম। সাধু 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 সাধু।
ধন্যবাদ দিদিকে। প্রবীরদাকে আমি একটা কথা জিজ্ঞেস করব পরে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে কল দেব জুমের পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন অভিমত প্রকাশ করছেন প্রদীপ কুমার বড়ুয়া মহোদয়। দাদা ধন্যবাদ দাদা, আমাকে ধন্যবাদ দাদা। এই প্রবীর সিংহদাকে আমাকে মানে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমে মহাপ্রাণিক বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে আমাদের এখানে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তে এবং উপস্থিত যিনি সুলতানন্দ ভান্তে হাতিয়ার যিনি ধর্মদর্শন করেছেন ভান্তেকে বন্দনা, এবং ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক মিলনদা সহ এই যে আমাদের প্রবীর সিংহদা এবং আরো যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা ধর্ম শ্রবণ করছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মৈত্রীময় পুণ্য দান করছি সবার প্রতি। ভান্তে আসলে আজকে খুব সুন্দর এবং সবসময় সুন্দরই বলেন, তারপরেও এগুলো আসলে আমাদের শিক্ষণীয়, মানে আপনাদের এগুলো গ্রহণ করার প্রয়োজন। কারণ আমরা আচরণ করি না, ওই শুধু শুনেই থাকি, আমরা সেটাকে আমরা ব্যবহার করি না অথবা নিজের সাথে সেটা আচরণ করার চেষ্টা করি না। ভান্তে যেটা বলেছেন এটা ইতিপূর্বে দিদিও বলছেন উপাধি। আসলে এই যে মৃত্যু ভয়ে আমরা কারা কিভাবে মৃত্যু ভয়ে থাকে আর কারা মৃত্যু ভয় করে না, এটা একটা সুন্দরভাবে এই যে বুদ্ধ ভগবান ইয়াকে ব্রাহ্মণকে বর্ণনা করেছেন। কারণ যারা কুশল কর্ম করেন তাদের কিন্তু মৃত্যুর ভয় থাকে না, যে আমি তো পাপ করি নাই, আমার মৃত্যুর পরে আমি কেন ইয়া যাবো, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। তো আর যারা পাপকর্মে নিমজ্জিত ছিল তাদের এক সময় কিন্তু রিয়েলাইজেশন আসবে যে আরে আমি তো আসলে পুণ্য কাজ করি নাই, আমি তো সবসময় পাপময় কাজ করেছি, এখন আমি কোথায় যাব, সেটাও যদি রিয়েলাইজেশন আসে আর কি। কিন্তু অনেকের সেটাও আসে না, যে আরে পরবর্তী তো কিছুই নেই। তো কিন্তু যাদের জিনিসটাও আসে তারাও কিছুটা হলেও সেটা তখন চিন্তা করে, যে চেষ্টা করে যে আরে আমি তো আগে ভুল করেছি, এখন অন্তত আমি ভালো কাজ করি। তো সেটাও কিন্তু ওই যে অনুশোচনা যেটা থাকে, যেটা আমারও ছিল, অনেকেরই থাকে, যে কিন্তু আসলে অনুশোচনা করে কোনো লাভ নাই। কারণ এই অনুশোচনা করলে তো আমার ওইটা ফেরত পাবো না, আমি যে কর্মটা করেছি সেটা ফেরত পাবো না। কিন্তু আমি কুশল কর্ম করে আমি চেষ্টা করব যে আমার ভবিষ্যতে আমি যাতে ভালো কাজগুলো করি, তখন আমার মনের ভিতরে একটা সাহস এবং মনের ভিতরে এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে সম্মানিত উপাসিকা কি দাদা, স্বপ্না। আমার তো শেষ। আপনার আপনার কোনো প্রশ্ন আছে? দাদা আপনি কোনো প্রশ্ন করছেন? হ্যালো, ওনার নাইট চলে গেছে, হবে। দাদা দাদা প্রবীর দা, আমি ভান দাদা থেকে প্রশ্নটা করে নি। আচ্ছা বলেন। আগে আগে দিদিকে দিন, রাঙামাটি দিদিকে দিন, তারপর করব। সম্মানিত উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহোদয় মাসি, অভিমত প্রকাশ করার জন্য নমস্কার জানাচ্ছি। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় গুরু ভান্তে, আমাদের আশীর্বাদ ভারতের ষষ্ঠ সংঘরাজ আশীর্বাদ বান থেকে বন্দনা জানাচ্ছি। ITSS সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি, আমাদের সমন্বয়ক ভান থেকে আর শ্রমণ সংঘদেরকে, আর আজকে ধর্মদেশক বান থেকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি।
আর RTS এ সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। বান্তে আজকে খুব সুন্দর করে অঙ্গুত্র নিকায়ে চতুর্থ নিপাত থেকে অভয় সূত্র থেকে আলোচনা করেছেন। চারটি চার ধরনের পুদ্গলের সম্পর্কে আলোচনা করেছেন। এমন একটা কথা আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। ঠিক আমাদেরও মৃত্যুর সময় যেন আমরা হাসি হাসি মরতে পারি, এইভাবে আমাদের জীবনটা গঠন করতে হবে। কারণ মৃত্যুকে সবাই ভয় পায়, কিন্তু যারা ধার্মিক, জ্ঞানবান, প্রজ্ঞাবান, ওরা কখনো মৃত্যুকে ভয় পায় না। সেই জন্য আমরা সব কিছু কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, নানান ধরনের বিচিকিৎসা, সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে আমরা যদি ওগুলির থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে ওগুলি আমাদের পরিত্যাগ করে হাসি মুখে মৃত্যুকে বরণ করতে হবে। আমরা জন্ম যখন নিয়েছি, মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। এই মৃত্যুর জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। মৃত্যুকে যেন আমরা ভয় না করি। বান্তের একটা উপদেশ ছিল, মৃত্যুকে যেন আমরা ভয় না করি, আমরা সব সময় পূর্ণ কাজে যেন রত থাকি, এই বান্তের কাছে প্রার্থনা করি। আর ওই যে ব্রাহ্মণ জ্ঞানী, নিম্নমুখী পাত্রের মতো, ওই বুদ্ধ ওনাকে উপদেশ দিয়ে ঊর্ধ্বমুখী করেছেন। বুদ্ধ অন্ধকার থেকে আলোর পথ দেখাইছেন। এই জন্য আমরা খুব তখন বুদ্ধর আমলে অনেক অনেক অন্ধকার ব্যক্তিকে বুদ্ধ আলোর সন্ধান দিয়েছেন। আমরাও যেন এই ITS এ এসে এই বান্তেদের থেকে এই আলোর সন্ধান পাই, আমরা যেন হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি। আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্যরাশি বান্তিকে দান করতেছি। বান্তে নিরোগ, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ক্ষুদ্র অভিমত শেষ করছি। সাধু 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 সাধু। এখন দিল্লি থেকে দিদি কি প্রশ্ন আছে বলেন। আমি ভান্তেকে একটা জানতে চাইছি, প্রশ্ন কি করব, আমি একটু জানতে চাইছি। যেমন এর আগে প্রবীরদা বললেন কি আমরা সবাই যখন অজ্ঞানতায় কোনো প্রাণী হত্যা করেছি, পাপকর্ম করেছি, তো সেটা তো যা হয়ে গেছে হয়ে গেছে, অনুশোচনা ঠিক আছে, করতে হবে না। কিন্তু আমরা তো অজ্ঞানতায়, যেমন উনি বললেন উনি সাপ মেরেছেন, আমিও মেরেছিলাম একটা সাপ, তো সেটার কর্মটা কি আমরা ফল ভোগ করবো? সেটা কিভাবে, এটা জানতে চাইছি। ওইটার থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, এটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিত্রাণ তো পাওয়া যাবে না, পেতেই হবে, কর্মের সঙ্গে ফল যুক্ত রয়েছে। কিন্তু আমরা যেহেতু অজানাই করেছি, তো তার মধ্যে সেটা কি কিছুটা খণ্ডন হবে কি হবে না, কি করে তার থেকে রক্ষা পাওয়া যায়, সেটাই আর কি। মানতে নেই মনে হয় কারণ চলে কারেন্ট চলে গেছে। ধন্যবাদ পুরস্কার। আমাদের গোপাবাসিকা আপনি মানতে বন্দনা। সাধু, আপনার প্রশ্ন হচ্ছে, অতীতে আমরা যা করেছি ওগুলো অনুতাপ অনুশোচনা না করে বা অনুতাপ অনুশোচনা করার পরে যাতে আমি ওই পাপকর্ম পুণ্য যাতে না করি, এবং যারা বর্তমানকে নিয়ে থাকেন বা যারা স্মৃতি সাধনা করেন, যে ওগুলো তিনি ক্ষীণ করতে পারেন, ছোট করতে পারেন। তবে ওই কর্মগুলো যতদিন আমাদের সেই ভবাঙ্গ চিত্তের মধ্যে জমা থাকবে, ততদিন কিন্তু তত জন্ম আমাদের ওগুলো ভোগ করতে হবে। আমাদের যেমন এই একটা মোবাইলে যেমন মেমোরি থাকে,
মেমোরিতে কিন্তু ওগুলো আমরা যা কিছু ভিডিও করি, কথা বলি, যদি রেকর্ড হয়, ওগুলো ডিলিট না করলে কিন্তু রেকর্ড গুলো থেকে যায়। সেজন্যই ডিলিট করার একমাত্র উপায় হচ্ছে ধ্যান করা বা স্মৃতি করা। আমার মনে ওগুলো অনুশোচন অনুতাপ হয়েছে, আমি এগুলোকে স্মৃতি করে পুনরায় পূর্ণ আবৃত্তি করব না, এবং ওগুলো উৎপন্ন হলে জানতে হবে আমার অকুশল উৎপন্ন হয়েছে, আমার চিত্ত অকুশল উৎপন্ন হয়েছে, এগুলো জেনে জেনে স্মৃতি সহকারে এগুলো ডিলিট করা যায়। তো আপনার ভবাঙ্গ চিত্তে বা আমাদের ভবাঙ্গ চিত্তে থেকে ওগুলো যখন ডিলিট হয়ে যাবে, তখন কর্ম না থাকলে ওগুলো আর ফল দেবে না। কিছু কিছু কর্ম অহুসী হয়ে যায়, সেজন্যই এই অহুসী কর্মগুলো তাকে তেমন ফল প্রদান করে না। তো সেজন্যই এই বর্তমান আপনি নিজেকে পরিশীলিত করে রাখবেন। বুদ্ধ ভগবানে বলেছেন, অতীতের এই অকুশল যা হয়েছে হয়েছে, বর্তমানে আমি আর করব না, এবং ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকব না। ওই অতীত অতীত হয়ে গেছে, অতীতকে নিয়ে আর নিজের মধ্যে বিভিন্ন প্রকার সংস্কার সৃষ্টি না করে বর্তমানকে আমি যাতে সজাগ সচেতন থাকতে পারি সেভাবেই জানতে হবে। তো কর্মফল ওগুলো যদি ডিলিট হয়ে যায় ভবাঙ্গ চিত্ত থেকে, ওগুলো আর বুক করতে হবে না, আর যদি থাকে বুক করতে হবে। আর সাধু সাধু বন্দনা ভান্তি। সাধু বান্তে একমাত্র ধ্যান সাধু সাধু। বান্তে পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। তো আমাদের উপাসিকা স্বপ্না না উপাসিকা কিছু বলতে চেয়েছেন মনে হয়। বান্তে আমি বলতে চাইছি যে ওইগুলি একমাত্র ধ্যান ছাড়া আর কোনো ওইগুলি খণ্ডন করার আর কোনো উপায় নাই না? না, পাপকর্ম কি করে খণ্ডন করবে? এগুলো পাপকর্মগুলো যে খণ্ডন করা বলতে, আমাদের ভিতরে যদি এগুলো সংস্কার রূপে যদি এগুলো জমা হয়ে থাকে, ওগুলো ক্ষয় করতে হবে। তো ক্ষয় করলেই তো এই মানে খণ্ডন হবে স্মৃতি সহকারে, স্মৃতির মাধ্যমে ওগুলো ক্ষয় হবে। একমাত্র কর্ম হলে ওগুলো অবশ্যই ভোগ করতে হবে। মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহৎ হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তপাত, সঙ্গভেদ, এই গুরু কর্মগুলো কিন্তু ধ্যান করলে ক্ষয় হয় না। তো এগুলো আর বাদ বাকিগুলো ক্ষয় হয়, ক্ষীণ হয়, ছোট হয়। বুঝতে পেরেছেন? বান্তে বুঝছি। সাধু সাধু বান্তে বন্দনা। ঠিক আছে, আমাদের উপাসক কবির সিংহ মহোদয় আজকের অনুষ্ঠান পরিসমাপ্তির জন্য তিনি উপস্থাপন করেছেন। যারা সম্পৃক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত ধর্মকথা শ্রবণ করেছেন, বুদ্ধের উপদেশ বাণী, তো প্রতিদিন যারা শ্রবণ করেন, ধর্ম শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত জগৎ পরিশুদ্ধ পরিশীলিত হয়। কারণ বুদ্ধই বলেছেন, শুনেথা চারেথা ধম্ম, শুনেথা দারেথা চারিথা ধম্ম। যারা শুনে ধারণ করতে পারে এবং সেভাবে আচরণ করতে পারে, তাদের ধর্ম তারা লাভ করতে সক্ষম হয়। তো এইভাবেই প্রতিদিন একটু 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 করে আপনারা ধর্ম শ্রবণ করে যে জ্ঞান বা প্রজ্ঞা সমৃদ্ধি করছেন, এই প্রজ্ঞার আলোয় আলোকিত হন এবং সকল দুঃখরন্ত সাধন করুন। এরূপ ধারণা কামনা প্রার্থনা রেখে আজকের আলোচনা
এবং সর্বশেষ আমার অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। বন্দনা মানতে অনেকে শুভ বন্দনা, সবাইকে নমস্কার, শুভরাত্রি। সাধু সাধু, শুভ রাত্রি, সবাইকে আশীর্বাদ। ভালো থাকবেন, ভালো